নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো তার আগে তোমাদের দেখিয়ে দিই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কোন কোন অধ্যায় থেকে থাকবে। দেখো সাহিত্য মেলা থেকে থাকবে এগুলো, ছোটদের পথের পাঁচালী থেকে আর ভাষা চর্চা থেকে থাকবে এগুলো, দেখে নাও। আর দেখো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু 50-এ পরীক্ষা হবে। তারপরে দেখো গদ্য থেকে কবিতা থেকে কত কত নাম্বারগুলো থাকবে তোমাদের এবার সেকেন্ড ইউনিট টেস্টে একটু দেখে নাও। চলো এবার আমরা মূল বিষয়ে একটু আলোচনা করি দেরি না করে। একে আছে বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়িয়া বাইরের শীত ও ঝড় হইতে রক্ষা পাইল, অপশন গ। দুইয়ে দেখো ওদের প্রতি সম্ভাষণে কারু দরদ, অপশন গ। 3 দাগে দেখো উত্তরটা হবে বিশেষ্য পদ, অপশন গ। 4 দাগ দেখো উত্তরটা হবে বিশেষণের বিশেষণ। আচ্ছা, আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গেই বুকুর মা রণচণ্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠেঙাতে, অপশন ক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 6-6 প্রশ্নের উত্তরটা হবে অব্যয়, অপশন গ। 7-এর উত্তরটা হবে অপশন ঘ। তোমরা একটু দেখে নিও, হ্যাঁ। 8-এর উত্তরটা হবে অপশন গ। 9-এর উত্তরটা হবে অপশন খ, অনুজ্ঞাবাচক বাক্য। পরবর্তী প্রশ্ন দেখো 2-10-এর প্রশ্ন উত্তরটা হবে অপশন গ, প্রশ্নবোধক বাক্য। 11 দাগের প্রশ্ন উত্তরটা হবে ক্রিয়া বিভক্তি, অপশন গ। 12 দাগের উত্তরটা হবে অপশন খ, নির্দেশক বাক্য। পরবর্তী প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও। একে আছে নাটোরের প্রভিন্সিয়াল কনফারেন্সের শুরুতে রবীন্দ্রনাথের কোন গানটি গাওয়া হয়েছিল, উত্তরটা দেখো। দেখো প্রশ্নটি উত্তরটা এখান থেকে এফডি লিখবে, একটু দেখে নাও, আমি আর মুখে বলছি না। তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি, পৃষ্ঠা নম্বর 131। দিয়ে দেখো আশ্বিন কার্তিক মাসে কোন কোন বীজ পাকিয়া থাকে, উত্তরটা লিখবে ধান ও যব। তারপরে দেখো বিনি জল বার করতে চায়নি কেন, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এফডি লিখবে, পৃষ্ঠা নম্বর 86, রায় ও মার্টিন সহায়িকায়। পরবর্তী দেখো 2-4-এ ডাম্বল বইয়ের আলমারি থেকে কার বই নামিয়েছিল, সেজ কাকার বই নামিয়েছিল। দেখো কি দেখতে পাচ্ছেন না ভিড়ের কারণ কি, দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তর এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো চিরকাল উত্তাল তাই রে, কে চিরকাল উত্তাল, উত্তরটা লিখবে হাওয়া। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2-এর সাথে ডিঙিটি কোথায় বাঁধা আছে, উত্তরটা লিখবে হিজল গাছে। 2-এর 8-এ দারক কবিতায় কবির মতে কে ফাঁদ পাচ্ছে, উত্তরটা লিখবে মানুষই। 9-এ দেখো হরিহর কোন শিষ্যের বাড়িতে গিয়েছিল, উত্তরটা লিখবে লক্ষণ মহাজনের। 2-এর 10-এ দেখো অপুদের চড়ুই ভাজিতে কি কি খাদ্যবস্তু ছিল, দেখো উত্তরটি ভাত, মেটে আলু, বেগুন ভাজা। পরটা দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন 2-এর 11, অপু নরোত্তম দাস বাবাজির বাড়িতে কোন বইটি দেখতে, উত্তরটা লিখবে প্রেম ভক্তি চন্দ্রিকা। 12 দাগে দেখো অপু কাকে কোথা থেকে শকুনের ডিম এনে দিতে বলেছিল, উত্তরটা লিখবে রাখাল গাছের মগডাল থেকে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, বীজ ছড়ানোর উপায়গুলি কি কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, একটু দেখে নাও। পরবর্তী দেখো 3-এর 2 প্রশ্ন একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3-এর 3 প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই।
দেখো উত্তরটি। তোমরা অবশ্যই পুরো নিয়ে লিখবে। রায় মার্টিন সহায়িকায়, পৃষ্ঠা নম্বর 137। পরবর্তী দেখো 3-4 প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও। হ্যাঁ, প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3-5 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো উত্তরটা, প্রশ্নটা দেখো, উত্তরের বাকি অংশটুকু দেখো। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিশেষ সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত বিশেষ সাজেশন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সমস্ত বিষয় মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো 3-6 প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখায়। প্রশ্নটা একটু দেখে নাও, দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর অবশ্যই বাংলা বিষয়ে প্রতিটা পদ্য ও গদ্যর পাঠ্য বইটি সুন্দর করে ফুটিয়ে পড়বে। দেখবে পাঠ্য বইটা ভালো করে পড়লে সমস্ত বিস্তারিত জানতে পারবে। তারপরে দেখো 4 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের ভাষা চর্চা বই থেকে একটুখানি দেখে নিও। হ্যাঁ, তোমাদের ভাষা চর্চা বইটা যেহেতু আমার কাছে নেই, তোমরা একটু দেখে নিও। পরে দেখো 5 দাগ, 5 দাগে দেখো যে বন্ধুকে একটা পত্র দেওয়া আছে। তোমাদের এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের মধ্যে তোমরা রচনা সব পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।